সবুজে ঘেরা গ্রাম বাংলা, আঁকাবাঁকা নদী, বিস্তীর্ণ ধানক্ষেত, পাহাড়, সমুদ্র, চর সব মিলে এই দেশ প্রকৃতি অপার সৌন্দর্যের নাম। ভোরের কুয়াশা, সন্ধ্যার রক্তিম সূর্যাস্ত আর বর্ষার মেঘলা আকাশ মনকে করে তোলে প্রশান্ত। এর সঙ্গে যুক্ত হয়েছে এদেশের মানুষের হৃদয়ে ছোঁয়া আতিথেয়তা, ভালোবাসা, আন্তরিকতা আর মানবিকতায় ভরা এই দেশ সত্যিই অনন্য। শিবালয়ের 5 স্টার। হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ? ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রিম আওয়ার লাইফ। চলে এসেছি আবার একটা নতুন ভ্রমণের গল্প নিয়ে, যার গ্লিমস একটু আগে আপনারা দেখছিলেন। সুতরাং বেশি দেরি না করে চলে যাই আমরা ভিডিওর মূল পর্বে। সো লেটস স্টার্ট অ্যানাদার ট্রাভেল ভিডিও। ওই তিনটার আগে তো ছাড় দিতেছি না। করেন আসেন আসেন নিচে আসেন। এখানে পৌঁছাতে আমাদের এতটাই দেরি হয়ে গেছিল, অলরেডি লাঞ্চের সময় পার হয়ে গেছিল, তাই আমরা সরাসরি লাঞ্চের পর্বটা সেরে নিই, তারপরে বাকি গল্প দেখাবো। নামটা বলুন, এটা কি? কাঁঠালের পকোড়া। আচ্ছা, এটা মোরগ সংসার। কি আবার কি রে বাবা, এটা চিতই এটা। আর এটা কি মাছ? রুই মাছ। আর এটা তো এটা মোরগ। এই আসো আসো, কে না শুরু করো। আচ্ছা ভাই, কি হলো? ওটা কোন জায়গা? এটা হচ্ছে ওই চট্টগ্রাম। কমপ্লিট করে আমরা বেরিয়ে যাবো নেক্সট। বাংলাদেশ বরাবরই অতিথি পরায়ণ, আর এই হাসিনাপুর রাজকীয় আতিথেয়তা কখনোই বলার নয়। লাঞ্চের পরে এবারে আমরা চলে এলাম কিছু গিফটস ডিস্ট্রিবিউশনে। লাঞ্চের পরে এবারে শুরু হলো গিফট এক্সচেঞ্জ এবং ডিস্ট্রিবিউশন। আমি ইন্ডিয়া থেকে কিছু গিফট নিয়েছিলাম, বেসিক্যালি সব বুকস ছিল। বাংলাদেশ থেকে ট্রাভেলস বুক বিডি টুইন ভাই কিছু বুকস দিয়েছিল, আর জান্নাতুল্লাহপুর নিজের লেখা কিছু বুকস এখানে দিয়েছিল, 3খানা বুকস। নেক্সট দিন আরো কিছু বুকস আমরা কালেক্ট করবো এখান থেকে রাইটার জাহাঙ্গীর খানের। এই পর্বে আমরা একে অপরের গিফটগুলো কালেক্ট করে নিয়ে মিট আপ সেলিব্রেশন করেছি, সবাই মিলে একসঙ্গে ফটো সেশন করেছি কিছু, তারপরে আমরা চলে যাব। তো চলুন সবার সঙ্গে একটু পরিচয় করে দিই। ডান দিকে আছে যে টোটো করে এসেছিলাম, আর ঠিক আমার বাঁ দিকে বসে আছে ট্রাভেলস বুক বিডির তুহিন ভাই। তারপরে আমরা কিছুটা আগে গিয়ে প্রথমে দেখতে পাবো জান্নাতুল ফিরদৌস আপু। তারপরে বসে আছে হাসিনাপুর হাজবেন্ড। তারপরে বসে আক্তার ভাই ভিডিও ক্যামেরা করছে। তারপরে আমরা দেখতে পেলাম রাশেদ ভাই বই হাতে নিয়ে বসে আছে। এই মোটামুটি পরিচয় পর্বটা কমপ্লিট করে নিল। আরেকজন আছেন আমাদের নেপথ্যে, তিনি হচ্ছেন ক্ষুদ্রকণা সৃষ্টি, মানে হাসিনাপুর একমাত্র কন্যা। সবাই মিলে আমরা একটা ফটো সেশন করে নিলাম। সামনেই ছোট্ট বাচ্চাটা হচ্ছে আক্তার ভাইয়ের ছেলে। নেপথ্যে বেশিক্ষণ থাকতে পেল না, ক্ষুদ্রকণা সৃষ্টিও চলে এলো আমাদের ভিডিও ফটো সেশনে। ফটো সেশনটা কমপ্লিট করে আমরা ছাদের উপরে উঠে গেলাম, সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখতে সবাই মিলে, এবং কিছু ফটো সেশন ওখানেও কমপ্লিট। ছুটি লাগবে কারণ খালাকে নিয়ে এসে যেতে হবে। ঠিক, খালাতো বোনটাকে আমি ঠিক উপরে বিভিন্ন রকম পাখির ডাক আমরা শুনতে পাচ্ছি। আহা, কি সুন্দর পরিবেশ। ঘড়ির তখন ঠিক 5টা 5:30 বাজে। সুন্দর এই নিরিবিলি পরিবেশে পাখির ডাকটা শুনতে সত্যি অন্যরকম লাগছিল। আপনাদের কেমন লাগছে প্লিজ? এখানে আসার পরে পুরো ভাইবটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন এসেছি যে হাসিনা আপু মানে ক্ষুদ্রকণা সৃষ্টির বাড়িতে। এদের আর সেই পুরনো ঐতিহ্য কিছু রয়ে গেছে এখানে, সেই পুরনো টিন বাড়ি, বাংলাদেশের একটা আলাদা ঐতিহ্য এখানে দেখা যায়। এই যে দেখছেন বাড়ির উপরে ছোট্ট একটা ময়ূরের ছবি, জানি না আপনারা কত দেখতে পাচ্ছেন। সুন্দর এই নিরিবিলি পরিবেশে পাখির ডাকটা শুনতে সত্যি অন্যরকম লাগছিল। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করুন। মোটামুটি আমরা দুপুরে এখানে লাঞ্চ করেছি, সকালে ব্রেকফাস্ট করেছি থাকতে হবে এখানে। এখান থেকে আমরা এখন নেমে যাব। এই তাহলে আমাদের ক্ষুদ্রকণা। আর এইভাবে আমাদের সাথে জুড়ে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না, এরপরে আরো বেশ কিছু সারপ্রাইজ আছে। তো ছাদের উপরে ফটো সেশন কমপ্লিট করে আমরা বেরিয়ে গেলাম নেক্সট ডেস্টিনেশনে। একটু আগে যে সারপ্রাইজটার কথা বলছিলাম, আর কিছুক্ষণ বাদেই আপনারা সেটা দেখতে পাবেন। তো আপনারা চোখ রাখুন এই রাস্তায়, আর কান রাখুন আমার ভ্রমণ গল্প। কথা দিচ্ছি আপনারা আশাহত হবেন না। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হয়ে এসেছে, আর আমরা এগিয়ে চললাম একটা টোটো ধরে 6 জন। রাস্তায় একটু ধুলোবালি ছিল, কিন্তু এই প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমরা সত্যি হারিয়ে গেছিলাম।
সন্ধ্যা হয়ে এসেছে আর ঠিক সেই সময় আমরা ছোট্ট একটা ব্রিজের উপর দিয়ে নদী ক্রস করলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এখান থেকে ডান দিক টার্ন নিলেই দেখতে পাবো সেই হেডলাইট জ্বালায় নাই, ভিতরে যাবে না। দেখতে পাচ্ছেন মেঘ বালিকা। ঢোকা মাত্রই দেখতে পেলাম গাছপালা দিয়ে ঘেরে একটা সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট। বিকেলের দিকে আসতে পারলে সৌন্দর্যটা আরো ভালো লাগতো। এত অল্প সময় নিয়ে আসে কেউ আর কিছু যাবে পাখিরিয়া রিভার ভিউতে নিয়ে যেতে পারলাম না। শিবালয়ের 5 স্টার, ওটা শিবালয়ের 5 স্টার। আচ্ছা তাই আপনি তো আপনার উত্তর কি করব। চলুন চলুন। এরকম এরিয়া ঢাকা ক্যান্টনমেন্টে কত, এই জন্য তো ঢাকা ক্যান্টনমেন্টের কলেজে একই সঙ্গে দিনের বেলার দৃশ্য এবং রাতের এই লাইটিংটা উপভোগ করতে পারতাম। যাই হোক, এখন রাতে কেমন আলোক ঝলমলে হয়ে উঠেছে সেটা আমরা পুরো দেখাবো। ওখান থেকে নিয়ে আসতে হবে সেলফ সার্ভিস নাকি? আহা কি কারবার, বাঘ খায় বার্গার। রেস্টুরেন্টের ইনসাইডটা তো দেখাবোই, আগে আমরা বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো একটু ঘুরে দেখে নিই। কোনটা? ওইটা দূরে দেখতে পাচ্ছি বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে, কাছে গিয়ে দেখি কি কি আছে না আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সংস্কৃতিটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। চিত্রশিল্পী শাওন শাকির। তারপরে দেখলাম একটা কৃত্রিম পর্বতের স্তূপ করা আছে, তার উপরে বেশ লাইটিং। তার ডান পাশেই দেখতে পাচ্ছি বাঁশের তৈরি একটা ছোট্ট ফ্লাইওভার আছে। ফ্লাইওভার ঠিক ডান দিকে দেখতে পেলাম কুমির আর বাঘের লড়াই। একটা বাঘ কুমিরকে শিকার করার চেষ্টা করছে। পর্বতের ঠিক উল্টো দিকটা দেখলাম পাহাড় কেটে কিভাবে রাস্তা তৈরি করে পাহাড়ের উপরে যেতে হয় তার একটা ছোট্ট ডেমো দেওয়া আছে। এখানে দেখলাম বাঁশের তৈরি একটা দোলনা করা আছে। রেস্টুরেন্টের ঠিক পিছন দিকটা প্রচুর গাছপালা আছে, তারপরে হয়তো ফাঁকা মাঠ। সেখান থেকে দেখলাম সুন্দর একটা মৃদু মন্দ হাওয়া বইছে, আর গরমের সময় এই হাওয়াটা সত্যিই মনোরম ছিল। রেস্টুরেন্টের এই ভাইবটা আপনাদের মুগ্ধ করতে বাধ্য। রেস্টুরেন্টটার চারিদিক থেকে এক পাক ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে না আছে, সেটা আপনাদের সঙ্গে ভার্চুয়ালি শেয়ার করার চেষ্টা করছি। সুন্দর একটা রেস্টুরেন্ট। আপনারা চাইলে উইকেন্ডে একটা দিন এখানে কাটিয়ে যেতেই পারেন। রেস্টুরেন্টের ইনসাইডে উপরে এবং নিচে তো সিটিং এরিয়া আছেই, কিন্তু আউটসাইডে বিভিন্ন দিকে প্রচুর সিটিং এরিয়া আছে। তো গরমের সময় বলে আমরা আউটসাইডে সিটিং এরিয়া বসবো বলে প্ল্যানিং করছি। দারুণ একটা থিম। এই থিমটা একটা কাঠের উপরে ক্লাব শেপ একটা, এটা একটা একতারা আর কিছু তবলা, ঢোল তবলা, সেই টাইপের একটা থিম করা আছে এখানে। এইখানে যে স্ট্যাচুটা আছে দুটো বড় হাল টানা বা নাঙ্গল টানার একটা দৃশ্য। নিচের দিকটা এক্সপ্লোর করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা এই সিঁড়ি দিয়ে যাব উপরের দিকে। সিঁড়ি দিয়ে উঠে কাপলসরা বাঁ দিকে টাইম স্পেন্ড করছিল, ওই জন্য আমরা সেখানে ভিডিওগ্রাফি করলাম না। ঠিক আছে ঠিক আছে, ওদিকে ক্যামেরা দিয়ে নিয়ে ঠিক আছে। ভিতরে ভালো লাগবে না, বাইরে এটা লোকের দিকে লোকজন দেখুন তো, আগে দেখি ওদিকটা লোকজন আছে, ছাড়ো যাওয়া যাবে না।
এটা তো রেস্টুরেন্টের উপরে এসে আমরা দেখছিলাম কোথাও খালি আছে কিনা। আমরা প্রথমে চেষ্টা করেছি উপরটাতে বসার জন্য, কিন্তু দেখলাম কোথাও খালি নেই, পুরোটাই গেস্ট বসে আছে। তো আমরা ডিসিশন নিলাম নিচে কোথাও একটা অ্যারেঞ্জ করে নেব। তো উপর থেকে নিচে নেমে এসে একটা বড় সিটিং এরিয়া দেখলাম, সেখানে আমরা সবাই মিলে বসে কোল্ড কফির অর্ডার দিলাম। তো রেস্টুরেন্টের এই পর্ব শেষ করেই আমরা সরাসরি বাড়ি ফিরবো। এখন অলরেডি রাত হয়ে গেছে, আর খুব বেশি ভিডিওগ্রাফি করলাম না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আগামী পর্বে আরো সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। এই পর্যন্ত যদি ভিডিওটা আপনারা দেখেন, আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে একটু শেয়ার করে দেবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা চেষ্টা করব নেক্সট ভিডিওতে আরো ইমপ্রুভ করার। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সো গাইজ, ভিডিওটা আপাতত এই পর্যন্তই। স্টে টিউন, টাটা, টেক কেয়ার, বাই বাই, বি পজিটিভ ভাই ফ্রম কে টাউন।